হ্যালো ফ্রেন্ডস, রাকেশ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমরা সব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। বেশ অনেক দিন হলো তোমাদের সামনে কোনো রকম ভিডিও পোস্ট করিনি, তো ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট করেই দিই। এই ভিডিওটা বেশ কিছুদিন হলো শ্যুট করে রেখেছি, কিন্তু শুধুমাত্র এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারছিলাম না, তো ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করেই দিই। তো চলো, এখন আমি মেকআপ করছি, যাব হচ্ছে রিসেপশন পার্টিতে। স্কুলের কাকুর মেয়ের বিয়ে হয়ে গেছে অলরেডি 1 সপ্তাহ হলো। তো কাকুর বাড়িতে আজকে একটা পার্টি রেখেছে, বড় করেই রেখেছে। তো আমাদের ফুল ফ্যামিলি নিমন্ত্রণ আছে, সাথে আছে পুরো স্কুল টিম। তো যাব হচ্ছে আমরা সমস্ত ম্যাডামরা মিলে, আর ছেলে হাজব্যান্ডও যাবে। তো হচ্ছে এখন মেকআপ করাচ্ছে মধুমিতা, অন্য কেউ কিন্তু মেকআপ করাচ্ছে না। মেকআপ করানোর কথা ছিল রিপনের। রিপন কিন্তু আজকে আমার সাথে নয়, আমাদের পুরো দলের সাথে বেইমানি করলো। তো যাই হোক, মধুমিতা এখন মেকআপটা করে দিচ্ছে। মেকআপ করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, কেমন? হাই হ্যালো করে দাও। হাই, আমাকে যে কষ্ট করে আসতে হয়েছে সেটা আমি বুঝি, ঠিক আছে? আমি যখন কি করে সেটা ভাবছি। কেমন লাগছে? তোমাকে কেমন লাগছে সেটা বন্ধুদের জিজ্ঞাসা করো। আমাকে কেমন লাগছে? কেমন লাগছে সত্যি? আমি দেখতেই পাচ্ছি না, এটুকু দেখার কি বিচার? তবে রিপন, তুমি খুব অন্যায় করলে আমাদের সাথে। কেন? তোমার আমাদের সাজানোর কথা ছিল। সরি, পরবর্তী হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হয়ে গেছে, বেরোচ্ছি। হ্যাঁ, ওটাই ভালো হবে। হ্যাঁ, আমার ব্যাগটাই তো খুঁজে পাচ্ছি না। তো চলো, মনে হচ্ছে রেগুলারের মতন আজকেও স্কুলে চলেছি। অনুষ্ঠানটা যেহেতু স্কুলেই হচ্ছে, কাকুর বাড়ি তো স্কুলের উপরে, তাই অনুষ্ঠানটা স্কুলের ভিতরেই রেখেছে। স্কুলের ভিতরে অনেকটা জায়গা, তার জন্য ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে। তো মনে হচ্ছে স্কুলেই চলেছি প্রত্যেক দিনের মতন। আলাদা কোনো ফিলিংস আসছে না, শুধুমাত্র একটু সাজুগুজু করে যাচ্ছি, এটাই পার্থক্য। তো চলো, এখানে ম্যাডামরা সমস্ত ম্যাডাম চলে এসেছে, সবাই রয়েছে এখানে, ভিতরেও রয়েছে কিছুজন। তো চলো, এখন আমরা একটু স্টার্টারে রয়েছি। তো ভাবছি গিফটটা আগে দিয়ে আসবো, না আগে স্টার্টারে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো আগে গিফটটাই দিয়ে আসি, কেমন? গিফটটা দিয়ে এসেছিলাম। তো এখানে আমি রিপনকে বলেছিলাম একটু ভিডিও করতে, রিপন কিন্তু ভিডিও করেনি, ভিডিও অন করেনি। তো যে কারণে আমি তোমাদেরকে মেয়ে জামাই কাউকে দেখাতে পারলাম না, নতুন জামাই নতুন বউ কাউকেই নয়। তো চলো, মেয়ে বললাম, যেহেতু এখানকার মেয়ে, কাকুর মেয়ে, তার জন্য বউ বললাম না। তো চলো বন্ধুরা, এখন একটু আমরা ফুচকা, তারপরে কফি খাবো না, পকোড়া আছে, পকোড়া খাবো। তারপর হচ্ছে আমরা খাবার টেবিলে যাব, কেমন? তো চলো। আর জানি না রিপন মাঝে কোনো ভিডিও করেছে কি না নতুন বউ আর বরের। তো যাই হোক, যদি করে থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যদি না করে তাহলে আর করতে পারবো না। যেহেতু ফোনটা আমার সব সময় আমার কাছে ছিল না, রিপনকেও বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তো ও এতটাই পাগল ছেলে যে ভিডিও অন করবে কি সেদিকে খেয়ালই নেই। তো চলো, এখন একটু আমরা খাওয়া দাওয়া করি, একটু আনন্দ করি, এনজয় করি, তারপর আসছি তোমাদের সামনে, কেমন? দেখতে থাকো। দেখো, ভিডিওটা তো ঠিক ভালো আছে। বলেন কে? দেখে আমরা কেমন দেখি, বলেন কে এটা? বলেন দেখি ক্যামেরা, বলেন দেখি কেমন চিন্তা হচ্ছে। বই থেকে না মুখ চিনে মিলাই নাম এই না কি একজন এখানে দেখো, তোমরা তো মেকআপ করছো, আমার মেকআপটা দেখো।
থেকে আছে। তুমি সারা রাত রেখে দাও মেকআপ, সকালবেলা করে রিলিজ করে দিবা। সত্যি রিলস একটাও করলাম না বলো, এটা সম্ভব? এত সুন্দর ছিল সবই অঞ্জনা ম্যাডামের জন্য। তাই ঠিক বলেছো, অঞ্জনা ম্যাডাম আমাদের সবকিছু 12টা বাজাবে না, একটু বিয়ে বাড়িতে ঠিক মতো বিয়ে বাড়িতে চলো, চলে যাও একবার, একটু রিলিজ করে চলে আসি আবার। এখন কিন্তু ভালোই হবে জানো তো, একদম ফাঁকা পুরো বিয়ে বাড়ি, ফাঁকা। আরাম করে একটু খেয়ে আসবো, ছবি তোলা হেভি হবে। আর খেতে আর হয় না কিন্তু, না না আর একটু হ্যাঁ, ছবি তোলা হবে ভালো আমাদের। ভালো হবে এবার। ওই যে ওই বউ Place বাচ্চা পাবো। খেতে বসে পড়বে তো, ওখানে করে চলে যাবো, ছবি তোলা হবে। হ্যাঁ ওরা খেতে যাবে, ওখানে বসে ছবি তোলা হবে, তখন ছবি তোলা হবে, ভিডিও করা হবে, সবকিছু সবকিছু করা হবে, হবে। ভালো বলো। চলো। আমার কফি খাওয়া হয়নি, কফি খাওয়া হবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা এখন একটু ভিডিও আর কি করি, ছবি একটু তোলা গল্প করি। একটু গল্প করি। সবাই টাটা করে দাও, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট গাইস। চলো গুড নাইট, টাটা।